আজকের এই মহতী সাধু সঙ্গের আয়োজন। এই সাধু সঙ্গতে উপস্থিত পূজনীয় আমার সাঁইজিমা সভাপতি এবং উপস্থিত বিভিন্ন জায়গা হইতে আগত সাধুগুরুবৃন্দ, সকলের চরণে আমার মস্তক দণ্ডপাত। সেই সাথে উপস্থিত এলাকাবাসী, শ্রোতাবৃন্দ, ভক্তভোগ, সকলের চরণে আমার মস্তক দণ্ডপাত। বুড়িমার স্মৃতিচারণ করতে গিয়ে আমি আর তার পিতা হিসাবে কী বলতে পারি, বলার কিছুই নাই। সে অত্যন্ত সুপরিচিত সকলের, এবং তার আচার আচরণ, কার্যকলাপ, আতিথ্যতা, বন্ধুত্ব, সকলের প্রতি যে সম্প্রীতি ভাব ছিল, সেটাই প্রমাণ করছে আজকের এই উপস্থিত সাধু সঙ্গের জন্ম, সাধুগুরু এবং উপস্থিত সাধু সজ্জনের আবির্ভাবে। তো যাই হোক, তার সম্পর্কে বলার এমন কিছুই নাই। তিনি 1978 সালের 18ই এপ্রিল মোতাবেক 5ই বৈশাখ জন্মগ্রহণ করে এবং তার জন্মদিনেই আমিও আমার গুরু আশ্রিত হই। আমার গুরু আশ্রিত হওয়া এবং তার ভূমিষ্ঠ হওয়া একই সমান বয়স। পরবর্তী সময়ে সে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা লাভের মাধ্যমে 1995 সালে সে ম্যাট্রিক পাস করে। ম্যাট্রিক পাসের আগেই আমার গুরু, আমার সাঁইজি, তিনি আমার কাছে প্রস্তাব রাখেন যে এই মেয়ে আছে, এই নিয়ে তো তোমার কোনো চিন্তা করতে হবে না, এর জন্য যা ব্যবস্থা আমিই করব। আমি সেই বাক্য অবনত মস্তকে মেনে নিয়েছি এবং বুড়িমার জন্য ছেলের হিসাবে নির্ধারণ করল এই পাক্যরা শামসুল থাকেন। তিনিও গুরু বাক্য অনুসারে বাক্য বন্ধকের বিভিন্ন এলাকা, আবার কি এমনকি বাংলাদেশ, ভারত বা বিভিন্ন জায়গাতে প্রায় 16 বছর ঘোরাফেরা করে আসলো। তখন আমিও নির্ধারণ করলাম যে আমি এমন একটা ছেলের হাতে আমার মেয়েকে সমর্পণ করবো যেখানে তার মান সম্মান, ইজ্জত, হেফাজত হয়। এবং হেফাজতের জন্যই আমি একজন সুশিক্ষিত ব্যক্তির কাছেই সমর্পণ করতে রাজি। তখন শামসু কথা বন্ধ ছিল, কথা বলতো না। আমার গুরুর নির্ধারিত বা মনোনীত ব্যক্তি, তিনি আমার সেই জামাই শামসুল। আমি এক ব্যাগকে মানিয়ে নিয়ে আমি তাকে তার হাতে সমর্পণ করি। এই সমর্পণের ধারা ছিল সরাসরি মোতাবেক আমি তাকে সমর্পণ করতে রাজি না। যেহেতু আমি গুরুবাদী মানুষ, গুরু পথ মত অনুসারে আমি তাকে এমনই একটা ছেলের হাতে সমর্পণ করব যেখানে তারও মান সম্মান, ইজ্জত বজায় থাকে এবং সে যাতে এই দুনিয়াদারির সঙ্গে সম্পৃক্ত না হয়, এটাই আমার ছিল কামনা। তো যাই হোক, সেই পথ মত অনুসারেই ছোটোখাটো সাধু সঙ্গের মাধ্যমেই আমি মেয়েকে সমর্পণ করি এবং তারপরে পরবর্তী সময়ে এইখানে আসার পরেই সে বয়সপ্রাপ্ত হলো এবং তার একান্ত সহযোগিতায় শামসুলের মাধ্যমে এই আনন্দধাম প্রতিষ্ঠা। সেই আনন্দধামেরই আজকে বুড়িমার প্রাণ দিবস উপলক্ষে দ্বিতীয় তিরোধান দিবস উদযাপিত হয়েছে। এখানে সকল সাধুগুরুর সার্বিক সহযোগিতা আমি কামনা করছি।
আমি তার পিতা হিসেবে তার স্মৃতিস্মরণ আমি কেমন তার কী বলবো আমার মুখ দিয়ে বলা ঠিক না। তার আচার আচরণ কার্যকলাপ আতিথ্যতা ব্যবহার সবই তার এইটাই তার প্রমাণ। যাই হোক, সাইজি তাকে সুষ্ঠুভাবে হেফাজত করুন, আমি এই কামনাই করছি এবং আপনাদের সকলের দোয়া আশীর্বাদ কামনা করছি। তো অনুষ্ঠানের শুরুতেই আমি সাইজির নামে একটা জন্য আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমি অবশ্য অসুস্থ মানুষ, আমাদেরকে সম্ভব না, তথাপিও যেহেতু আমার গুরুকুলের মধ্যে আমার সাইজির আদেশ উপদেশ অনুসারে এদের মধ্যে আমি তাদের মধ্যে প্রবীণ হিসাবে আমাকে দিয়ে এই উদ্বোধনটা করতে তারা অনুরোধ করে, আমি তাদের অনুরোধ রক্ষায় আজকে এই মঞ্চে উপস্থিত। তো যাই হোক, উপস্থাপনায় আমার মধ্যে আমাদের ভুল ত্রুটি আর কিছু হয় আপনারা নিজ করে ক্ষমা করবেন।